নেওয়া যাক। 1871 সালের সময় যখন বালকান রিজনের মধ্যে ন্যাশনালিস্ট টেনশন খুব বেশি বাড়ছিল। কীভাবে বাড়ছিল? যেহেতু বালকানরা নিজেদের মধ্যে রোম্যান্টিসিজমের মাধ্যমে বুঝে গিয়েছিল যে একসময় তো তারা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিল, তো তারা চাইছিল ইন্ডিপেন্ডেন্স হওয়ার জন্য। অন্যদিকে অটোমান আম্পায়ারের পাওয়ার যেটা ধীরে ধীরে কমে আসছিল বালকান রিজনের উপর কন্ট্রোল যেটা, ফলে এটা ডিসইন্টিগ্রেট হচ্ছিল। ফলস্বরূপ সময়ের সাথে সাথে বালকান রিজনে বিভিন্ন স্টেট নিজেদের ইন্ডিপেন্ডেন্ট করে ঘোষণা করা শুরু করে, এবং পাশাপাশি তাদের মধ্যে একটা জেলাসি ভেসে যায় যে আমি যেমন মনে করুন একটা দেশ যেমন বুলগেরিয়া, আমি চাইছি কি ওইখানে আরেকটা দেশ যেমন গ্রিসের একটু অংশ দখল করার, মানে একটা রাজ্য চাইছে আরেকটা রাজ্যের কিছু একটা টেরিটরি দখল করে নিজেকে আরও পাওয়ারফুল করার। এই বিষয়টা চলাকালীন সময়ে ইউরোপের যে বড় বড় যেমন রাশিয়া, অস্ট্রেলিয়া মানে অস্ট্রিয়া হাঙ্গেরি আম্পায়ার, তারপরে ব্রিটেন, হ্যাঁ, তো জার্মানি, এগুলি এই বিষয়ের মধ্যে ঢুকে যায়। কীভাবে ঢুকে? তারা চাইছিল এই জায়গার মধ্যে যদি এসে তারা নিজেদের পাওয়ারকে এস্টাবলিশ করতে পারে, তারা তাহলে মিলিটারিক্যালি, কলোনিজ ওয়াইজ এবং অন্যান্য বিভিন্নভাবে তারা সুপ্রিম পাওয়ার হয়ে উঠতে পারবে। যখন বিগ ফাইভ বা আমরা বলতে পারি এই যে পাওয়ার যারা আছে তারা এখানে এসে মানে অন্তর্ভুক্ত করে এবং নিজেদের পাওয়ারকে বাড়াতে চেষ্টা করে, তখন তা ধীরে ধীরে ওয়ার্ডকে এখানে ওয়ার্ড সিন্স বানিয়ে তোলে, যা পরবর্তী সময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে কার্যকরী হয়। অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে এই বালকান রিজনের যে টেনশন এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ধন্যবাদ।